হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তৈরি করে দেখাবো সর্ষে বাটা দিয়ে মাছের ডিমের তরকারি। তো চলুন রেসিপিটা দেখে ফেলি। এগুলো হলো রুই মাছের ডিম। ডিমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে উপরে যে পাতলা একটা লেয়ার থাকে ডিমের, সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর ডিমগুলো খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার আমি ডিমের মধ্যে কি কি অ্যাড করছি দেখে নিন। সবার প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে এই সবগুলো উপকরণ ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম জলের ব্যবহার করা যাবে না। আপনি মেখে নিতেই দেখবেন যে জল অলরেডি ছেড়ে গেছে ডিম থেকে, তো সেই জল দিয়ে কিন্তু খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে যাবে। দেখুন আমি কিন্তু খুব ভালো মতো মেখে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করার পালা। মাছের ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি সরষের তেল। তেলটা মোটামুটি একটু গরম হয়ে আসলেই ঠিক এরকম শেপ করে আমি ডিমগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে আরও ছোট করতে পারেন কিংবা বড়। সবগুলো ডিম দিয়ে এভাবে বড়া বানিয়ে নিতে হবে। আর এক পিঠ অপর পিঠ খুব লালচে করে ভেজে নিতে হবে। এই যে আমার বড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, তো আমি সবগুলো বড়া এবার তুলে নিচ্ছি। তারপরেই রান্না করার পালা। ডিমগুলো উঠে নিয়েছি আর সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে কালো জিরা, 2টা শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি 3টার মতো পেঁয়াজ কুচি করে নেওয়া। এবার এই একসঙ্গে সব কিছু ভেজে নিতে হবে 2 মিনিটের মতো। হালকা ব্রাউন করে ভেজে নিলেই হবে, বেশি কড়া করে ভেজে নেওয়ার দরকার নেই। যখন খুব ভালো মতো পেঁয়াজগুলো একটু ব্রাউনিশ কালার হয়ে যাবে তখন এবার সর্ষের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। জল একেবারে দিয়ে দিলে হবে না, সামান্য করে জল অ্যাড করতে হবে। তো প্রথমে আমি 1/2 কাপের মতো জল দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যেহেতু আজকের রেসিপিটা একটু মাখা মাখা টাইপের হবে, তো জলের পরিমাণটা সেভাবেই আমি অল্প করেই দেব। দিয়ে দেওয়ার পরে এবার আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে সর্ষেগুলোর সাথে ডিমগুলো খুব ভালো মতো মিশিয়ে নেব। তারপরে আমি আবার জল অ্যাড করব। একটু নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম, এবার বাকি জলটুকু আমি দিয়ে দিচ্ছি। তার মানে আমি প্রায় 1 থেকে 1.5 কাপের মতো এখানে জল অ্যাড করছি। তো এবার চুলার জালটা একটু বাড়িয়ে নিয়ে খুব কিছুক্ষণ ফুটিয়ে নেব, 3-4 মিনিটের মতো। এতে করে ডিমগুলো খুব ভালো মতো ফুটবে আর ভেতরে যত রস আছে রসগুলো খুব ভালো মতো সোক করবে ডিমগুলো। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি পাকা মরিচ, একটু সৌন্দর্য বর্ধনের জন্য। আর এটা কিন্তু একটা দারুণ ফ্লেভার বের হবে। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম ওপর থেকে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ধরনের রেসিপিগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো আশা করছি ভিডিওটি দেখা শেষ করে একটি লাইক দিতে আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে, এটাকে এখন আমি সার্ভ করার পালা। তো ভিউয়ার্স, যারা এখনও রেসিপি বাই সৃষ্টি সাবস্ক্রাইব করেনি তারা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এই ধরনের সহজ সহজ রেসিপি পেয়ে যেতে পারেন। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।